আমি যে কত ভালো এটা যদি বুঝতা তাহলে মসজিদের মাইক ভাড়া করে নিয়ে এসে আমার জন্য কাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছে? এই ভদ্র ছেলেটিকে রাগাইতে জ্বালাইতে আমার যে কি পরিমাণ ভাল লাগে তার লিমিট নাই। সমুদ্রের পানির থেকেও আমি তাকে বেশি ভালোবাসি, তাহলে আমি তাকে ভালোবেসে কিছু খাওয়াইলে এত ছোট হা করলে হবে? এখন তো সে ডাবল ভালোবাসা পায়, আমারও ভালোবাসা পায়, তার মেয়েরও ভালোবাসা পায়। তার মেয়ে প্রত্যেকবার বার্গার খাওয়ার সময় তার বাবার জন্য লাস্টের দিকে একটু করে ছেড়ে দেয়, আমি তাকে এইভাবে খাওয়াই দেই। আমার মনটা যে এই ভদ্র ছেলেটিকে পছন্দ করে এইটা আমি বুঝতে পারি, কিন্তু আর কি কি পছন্দ করে এটা বুঝতে পারি না। বাসায় থাকলে বাইরে বের হতে ইচ্ছে করে না, আর বাইরে বের হয়ে গেলে বাসায় ঢুকতে ইচ্ছে করে না। রাইহানা বুড়ি চায় সবসময় বাইরে ঘুরতে, এই জন্য সে যতক্ষণ বাইরে থাকে খুবই আনন্দে থাকে, আর তার বাবা চায় আমাদেরকে বাসায় তাড়াতাড়ি ঢুকাতে। আমার আবার ভিড়ভাড় জায়গা ভাল লাগে না, জঙ্গল, নদী, নালা, খাল, বিল এগুলো বেশি ভাল লাগে। এই জন্য সবসময় আমি একটু ফাঁকা জায়গাতেই ঘুরতে যাই। ঘুরতে ঘুরতে রাস্তায় একটা ছোট্ট বার্গারের দোকান পেলাম, এখানেই বসে তিনজন তিনটা বার্গার মেরে দিলাম। বাসা থেকে বের হয়েছিলাম বিকেলের পরে আর সন্ধ্যার আগে। এখন বোঝেন কোন টাইমে বের হয়েছিলাম, না যাচ্ছিল ভিডিও করা, না তোলা যাচ্ছিল ছবি। বিশ্বাস করেন আমি খুবই ভদ্র একটা মেয়ে, তার প্রমাণ দিব। দেখবেন এই যে ব্রিজের ধারে একটা সানগ্লাস পড়েছিল, আশপাশে কেউ ছিল না, মানে এইখানে যে দাঁড়ায় ছিল সে ভুলে সানগ্লাসটা ফেলে চলে গিয়েছে। কিন্তু আমি এটা ব্যাগে ভরিনি, যে ফেলে গিয়েছে সে যেন এসে আবার ফেরত পায়, তাই সেখানে আবার রেখে চলে এসেছি। ও বাবা গো, ব্রিজের এপারে সানগ্লাস, ব্রিজের ওই পারে টুরুলা। বাসা থেকে বের হওয়ার সময় বুঝতে পারিনি আজকে বের হওয়া আমার এত শুভ ছিল। 10 সেকেন্ড পর পর হাতে ঝাঁকুনি দেওয়াটা কিন্তু মারাত্মক ছিল। যারা এখনো সিঙ্গেল আছো তাদেরকে বলি, এদেরকে দেখে কিছু শেখো। দেখে মনটা ফ্রেশ হয়ে গেল। আমি যেদিনই বাইরে বের হই সেদিনই বেছে বেছে আমার চোখে পড়ে এরকম টুরুলাভ। আসলে কি বলতো, আমার সাথে যে ভদ্র ছেলেটি এসেছে তার সাথেও একসময় আমার টুরুলাভ ছিল, এখনো আমাদের টুরুলাভ আছে, তবে বাচ্চার সাথে থাকে তো তাই দেখাতে পারি না। আমার বেবিটা যে এত ঢং করে হাঁটতে পারে এটা তো আমি জানতামই না। আমার বুড়িটা লজ্জা পেয়ে গিয়েছে, আকাশে অনেকগুলো বক উড়ে যাচ্ছিল, সেটাই মেয়েকে দেখাচ্ছিলাম। আজকে ঘুরতে বের হব এটার কোনো প্ল্যানিংই ছিল না। আমাদের জীবনে চলতে ফিরতে উঠতে বসতে অনেক সময় প্ল্যানিং ছাড়াই অনেক কিছু হয়ে যায়। এটা আমার হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, শুধুমাত্র তাকে এন্টারটেইন করার জন্য ঘুরতে বের হওয়া। আমরা ওকে নিয়ে বাইরে একটু সুন্দর সময় কাটালে ওর অর্ধেক অসুখ ভালো হয়ে যায়, এজন্য তাকে নিয়ে বাইরে বের হওয়া। বাইরে বের হলেই সময় যেন মনে হয় খুবই তাড়াতাড়ি চলে যায়। সুন্দর সুন্দর মুহূর্তগুলো চোখের পলকে শেষ হয়ে যায়। রাত নামার আগে কিন্তু চাঁদ মামা উঠে যায়, যখন সন্ধ্যা লেগে যায় তখন থেকেই কিন্তু আকাশে চাঁদ দেখতে পাওয়া যায়। আর আমরা যেদিনই এই ব্রিজে আসি সেই দিনই এইখান দিয়ে ট্রেন যায়, এই ব্যাপারটা আমার কি যে ভালো লাগে। ট্রেনে উঠে জার্নি করার থেকে দূর থেকে এইভাবে চলন্ত ট্রেন দেখতে আমার বেশি ভালো লাগে। সামনের দিক দেখে এটাকে ট্রেন ভেবেছিলাম, তবে এটা ট্রেন ছিল না, কি ছিল সেটাও জানি না। কত কিউট বুড়ি, এইরকম কিউট বুড়ি কিন্তু আজকাল দেখাই যায় না। বাসায় ঢোকার আগে রাইহানা বুড়িকে নিয়ে একটু ডক্টরের কাছে এসেছিলাম। রাইহানা বুড়ি হোমিওপ্যাথিক ওষুধ খায়, তাই একটা ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছেই আমরা দেখাই। আলহামদুলিল্লাহ তার দেয়া ওষুধ আমার মেয়ের বেশ ভালোই কাজ করে। একটু দোয়া করে দিবেন আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়, আর আবার দেখা হয়ে যাবে কালকে। আল্লাহ হাফেজ।